সমর্থন ও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তরুণ প্রজন্মের প্রতিনিধি আর জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা হিসেবে তার যোগদানে আশার আলো দেখেছিলেন দেশবাসী। তবে সে আশার গুড়ে বালি পড়তে সময় লাগেনি বেশি। দায়িত্ব নেয়ার 11 দিনের মাথায় বিসিবি ঘুরে যাওয়ার সময় পাশে থাকা তামিম ইকবালের সাথেই পরে তার দ্বন্দ্ব তৈরি হয় বিসিবি নির্বাচন ঘিরে। অতিরিক্ত কর্তৃত্ব খাটিয়ে নির্বাচনে বিজয়ী করে আনেন পছন্দের লোকদের, যে কারণে দেশের ঘরোয়া ক্রিকেটে এখন বিরাজ করছে এক অচলাবস্থা। ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে যে নির্বাচন হয়েছে সেটা গত 15 বছরের নির্বাচনকে হার মানিয়েছে। দুঃখজনক বিষয় হলো এটা। আর এইভাবে যারা বোর্ডে নির্বাচিত হয়ে এসেছে তাদের মাধ্যমে আমরা কি আশা করতে পারি? ভালো করতে যে সমস্ত অবৈধ প্রক্রিয়াগুলি তারা হাতে নিয়েছিল এবং সেটা বাস্তবে রূপ লাভ করেছে। তবে বিপরীত চিত্র আছে ভিন্ন ইভেন্টে। ফুটবল ফেডারেশন বেশ সন্তুষ্ট তার নানা ভূমিকা নিয়ে। সত্যি কথা হচ্ছে আমাদের ফেডারেশনের জন্য হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট অ্যাডভাইজার, কোনো সন্দেহ নাই। আপনি জানেন যে উনি তারুণ্য উৎসবের মাধ্যমে একটি বড় অঙ্কের টাকা দিয়ে আমাদের জাতীয় চ্যাম্পিয়নশিপটা করে, যেটা কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে অনুপস্থিত ছিল। টাইম টু টাইম কিন্তু উনি সবসময় হেল্প করেছে। তারপর ওনার আরেকটা খুব প্রশংসনীয় উদ্যোগ ছিল যে উনি ফিল করেছিলেন যে ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়ামের প্রয়োজন, যেটা আমরা ওনাকে বলেছি, এবং উনি কিন্তু 8টা স্টেডিয়াম আমাদেরকে দিয়েছিল। একইভাবে দীর্ঘদিন দেশের খেলাধুলার জগতে পদচারণা থাকা সাংবাদিকদের মধ্যেও আছে আসিফ মাহমুদকে নিয়ে মতবিভেদ। ওনারা আমি কোনো পজিটিভ খুঁজে পাইনি দেশীয় ক্রীড়াঙ্গনের জন্য, বরঞ্চ যে বিষয়গুলো তিনি সম্প্রতি ঘটিয়েছেন এই সংস্কারের নাম করে সেখানে তিনি নেতিবাচক জিনিসগুলি শুধু এনেছেন। প্রথমত যাদের এই ক্রীড়াঙ্গনের কোনো অবদান নেই বা সম্পৃক্ততা নাই সেই সব মানুষগুলোকে ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাচ্ছি। সরকারের উপর ফুটবল ফেডারেশন ডিপেন্ডেন্ট থাকে। সো আমরা সেই রোলটা ওখানটায় দেখেছি। ক্রিকেট বোর্ডের নির্বাচনে আপনি যদি বলেন যে আসিফ মাহমুদ রোল প্লে করে তার বোর্ড বসাইছে, আপনারা যদি সত্যি সত্যি গভর্নমেন্টে ইন্টারফারেন্সবিহীন ইলেকশন চাইতেন, বোর্ড চাইতেন, তাহলে আপনাদের উচিত ছিল যে আসিফ মাহমুদকে একদমই শুরু থেকে বোর্ডের অ্যাফেয়ার্সে যেন কোনোভাবেই ইনভলভ হতে না পারে সেটা এনশিওর করা। সেটা আপনারা করেন নাই। কর্মের মাধ্যমেই যেখানে ব্যক্তির সাফল্য আর ব্যর্থতার হিসেব করা হয়, সেখানে একজন উপদেষ্টার সব কর্মকাণ্ডকে তার ব্যক্তিগত দোষ হিসেবে না চাপিয়ে বরং মন্ত্রণালয়ের অন্য পদে আসীনদের কাজ সম্পর্কেও অনুসন্ধান জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাওসিয়া ইসলাম, গ্রিন টিভি, ঢাকা।